এটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগেতে তোমরা আমার পরিবারের সঙ্গে কিছুটা হলেও পরিচিতি লাভ করেছো, সবাইকে চিনতে পেরেছো। এবার আজকের যে ব্লগটা তোমাদের কাছে আমি শেয়ার করব, সেটা হচ্ছে শুধুমাত্র আমার মায়ের ব্লগ। শুধুমাত্রই আমার মা। আমার মা ছোটবেলা থেকে মায়ের হাত ধরেই বড় হওয়া। অনেক ছোটবেলায়, যখন আমার মাত্র ৮ বছর বয়স, তখন বাবাকে হারাই। বাবার তখন ৩২ বছর বয়স। রোড অ্যাক্সিডেন্টে বাবা আমাদের ছেড়ে চলে যায়। সেই ছোটবেলা থেকে মা আমাকে হাত ধরে মানুষ করে। মায়ের কথা যতই আমি বলি, আমার মনে হয় ততই কম। মায়ের কথা একটা ব্লগে শেষ হওয়ার নয়। আজ ৪০ বছর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। সেই ৪০ বছর মায়ের যুদ্ধ। মা আজ সত্যি খুব ক্লান্ত। মাকে দেখলে আমি অনেক ইন্সপিরেশন পাই। এই বয়সেও মার যা এনার্জি, মার যা ইচ্ছে, মাকে স্যালুট করার মতো। আমার মা শুধুই আমারই মা। তবে হ্যাঁ, আমি শুধু মাকে নিয়ে গর্ব করলেই হবে না। আমার ভাইও আছে। আমার একটাই ছোট ভাই। আমার ভাই আর আমার মা, এই নিয়ে আমার বিয়ের পরবর্তী পূর্ববর্তী জীবন ছিল। অনেক ছোটবেলা থেকে মাকে দেখেছি। অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে। মায়ের কষ্টের কথা বললে তোমরা মনে হয় দু চোখ বেয়ে জলই ফেলবে। একটা মেয়ে হয়ে মায়ের কষ্ট যে কতটা, সেটা আমি, বিশ্বাস করো, প্রতি মুহূর্তে ফিল করি। মার যখন ২৭ বছর বয়স, মা তখন গর্ভবতী, ভাই তখন মায়ের পেটে। আমার তখন বয়স ৮। বাবা সকালে বেরোলো যে দুপুর ৩টের সময় রেডি হয়ে থেকো। মাকে বলল। আমাকে বলল, তুইও যাবি নাকি? আমি বললাম, আমিও যাব বাবা। বাবা বলল, তাহলে তুইও রেডি হয়ে থাকিস। সেদিন আমার ভাইয়ের চেক আপ ছিল। আমার মা তখন ৮ মাসের গর্ভবতী। মা বলল, তাড়াতাড়ি চলে এসো। তাহলে একবার, আমার বড় মাসির বাড়ি ঠিক আমার ভাই যেখানে হয়েছে, মেরিল্যান্ড নার্সিং হোমে, বৈদ্যনাথ চক্রবর্তীর আন্ডারে আমার ভাই হয়েছে। আমার ভাই আমার থেকে ৮ বছরের ছোট। সেদিনকে বাবা বলল, তাহলে ভালোই হলো, তাহলে দিদির বাড়ি থেকে একবার ঘুরেও আসবো। দিদি মানে আমার বড় মাসি। মা চেক আপ করতে গেলেই মৌলালিতে আমার বড় মাসির বাড়িতে ঘুরে আসতো। আর বড় মাসি, সেই মাসিও দারুণ রান্না করতো। মায়ের কথা বলতে বলতে কত জনের কথা আমি বলে ফেললাম। কিন্তু বাবা যে বেরোলো, বাবা কিন্তু আর ফিরলো না। বাবা ছেড়ে চলে গেল।
মোটরসাইকেলের রোড অ্যাক্সিডেন্টে বাবাকে আমরা হারিয়ে ফেললাম। ৮ বছর পর আমার ভাই অনেক ডাক্তার ভর্তি করে আমার ভাই, কিন্তু সেই ভাই আমার বাবাকে দেখলো না। আমার বাবার কত প্রতীক্ষা ছিল ভাইকে দেখার। আমার বাবা সব ছেড়ে চলে গেল। সেই তবে থেকে মায়ের জীবন যুদ্ধ শুরু। এখনো আমার চোখ বন্ধ করলে চোখের সামনে মায়ের সেই সিঁদুর মাখা মুখটা মনে পড়ে। বাবার সেই নিথর একটা দেহ পড়ে আছে, আর আমার মা আমার হাত ধরে ভাইকে পেটে নিয়ে, সেই কান্না আজও আমার কানে বাজে। সেই তবে থেকে আমার মাকে আমি মন খুলে কখনো হাসতে দেখিনি। সেই গুটি গুটি পায়ে মায়ের পাশে দাঁড়িয়ে শুধু মাকে দু চোখ ভরে দেখেছি কাঁদতে। তবে মা আমাকে অনেক যত্নে মানুষ করেছে। মা ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু। মা এখনো আমার সবচেয়ে কাছের মানুষ। মা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। যত রাগ আমার মায়ের ওপর, যত অভিমান আমার মায়ের ওপর, যত কষ্টের কথা আমি মাকেই বলি, যত ভালোবাসার স্মৃতি আমি মায়ের সঙ্গে শেয়ার করি। আমার মা আমার প্রিয় বন্ধু। সত্যিকারের মা আমার প্রিয় বন্ধু। শুধু প্রিয় নয়, মা আমার প্রকৃত বন্ধু। সব কথা মায়ের সঙ্গে শেয়ার করতে পারি আমি। আর সব দিক থেকে মা আমার গুড মেন্টর। মা আমাকে যত ভালো ভালো রান্না, মাই আমাকে সব শিখিয়েছে। যত ভালো জিনিস আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা অনেক কষ্ট করে আমায় মানুষ করেছে। মায়ের জীবনের ইতিহাস তোমাদের যদি বলি আমি, তাহলে হয়তো আমার ব্লগের পর ব্লগ শুধু মায়ের কথাই হবে। আমার ভাই এখন অনেক, অনেক বড় হয়ে গেছে। তার আবার সামনেই বিয়ে। আমাদের বাড়িতে এখন বিয়ের আনন্দে আমরা সবাই মেতে উঠেছি। সব তোমাদের জানাবো। আজ তো শুধু মায়ের ব্যাপারেই কিছু একটা বলে শুরু করলাম। দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব মিলিয়েই মা আমাদের মানুষ করেছে অনেক যত্নে। তবে এটা ঠিক, মা আমাদের যেভাবে মানুষ করেছে, আমি তো পরিপূর্ণ। আর আমার ভাই এখনো মায়ের আদর খায়। আমার ২৫ বছর হলো বিয়ে হয়ে গেছে। কিন্তু আজও আমার মনে হয় মায়ের সঙ্গে প্রতি সন্ধেবেলা আমি বিকেলবেলা, সন্ধেবেলা করে কলেজ থেকে এসেই মায়ের সঙ্গে বেরোতাম। মা ছিল আমার রোজকার সঙ্গী। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যেমন বেরোয়, আমার মার সঙ্গে আমি তেমন বেরোতাম। মায়ের সঙ্গে ফুচকা না খেলে আমার ভালোই লাগতো না। মা পাশে বসে থাকতো, আমি পড়া করতাম। আমি বিএডের সময় চার্ট বানাতাম, মা চার্ট ধরে থাকতো। আমার জিওগ্রাফিতে আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি।
আমি জিওগ্রাফিতেই বিএড করেছি। আমার মা রাতের পর রাত আমার পাশে বসে থাকতো। আমি ঘুমিয়ে পড়লে মা বলতো, "আরে ঘুমোস না, উঠে পড়।" আমি যা খেতে ভালোবাসতাম, মা আমাকে একেক দিন একেক রকমের রান্না করে খাওয়াতো। মায়ের স্মৃতি, মা এখন অনেক বয়স হয়ে গেছে। মা আর পারে না। কিন্তু তাও চেষ্টা করে যতটা আমাদের ভালো রাখা যায়। শুধু আমাকেই নয়, আমার ভাইকেও, পুরো পরিবারকেই মা কিন্তু ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছে। আমার ২ মেয়ে, দিম্মা অন্তপ্রাণ। দিম্মা না থাকলে আমাদের কোনো জার্নি একদম ভালো লাগে না। যেখানেই যাবো আগে দিম্মাকে নিয়ে। দিম্মা না গেলে যাবোই না। আমার বড় মেয়ে আর ছোট মেয়ে ২ মেয়েই দিম্মাকে ভীষণ ভালোবাসে। কোনো জায়গায় খেতে গেলে মাকে নিয়ে যাবো। মা দিম্মাকে বলো, দিম্মা না গেলে ভালোই লাগে না। সত্যি তাই। মা থাকলে অনেক, অনেক গল্প হয়। অনেক ভালো লাগার মুহূর্তগুলো মায়ের সঙ্গে কাটাতে ভালো লাগে। যেকোনো জায়গায় গেলেই মা না গেলে সেই জায়গাটা খুব শূন্য লাগে। আমার মা আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। বাবা হারানোর পর মা আমাদের বাবার কোনো কষ্ট মনে রাখতেই দেয়নি। বাবাকে আমরা খুব সহজেই ভুলে যেতে পেরেছি মায়ের ভালোবাসায়। আমার ভাই তো বাবাকে দেখলোই না। বাবা ডাকটা সে ডাকতেই পারল না। কিন্তু তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে প্লিজ জানিও। মা নিয়ে আমি অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু আজকের এই মায়ের introducing ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টও করো। প্লিজ একটু জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তোমরাই আমার ইন্সপিরেশন। তোমাদের ভালো লাগলেই আমি আরো এগিয়ে যাব। একবার অন্তত জানিও যে আমার ব্লগগুলো ঠিকমতো সাজানো হচ্ছে কিনা। কোনো ভুল ত্রুটি থাকলেও বলো। তাহলে আমি আমার যেগুলো ভুল সেগুলো শুধরে নেব। তো চলো, আজকে অনেক কষ্টের কথা, অনেক দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কান্নায় গলা কেঁপে উঠল। ভেতর থেকে যেন কথাগুলো আপনিই বেরিয়ে আসছে। এই কথাগুলো আমাকে সাজাতে হয়নি। পরের পর পর, পরের পর পর নিজে থেকেই যেন অনর্গলভাবে আমি বলতে পারছি। তবে হ্যাঁ, নেক্সট ব্লগে আমি তোমাদের সঙ্গে যার বিষয় শেয়ার করব সেটা কিন্তু তোমরা প্লিজ দেখো। সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। আশা করি আমি আমার সবটুকু দিয়ে তোমাদের ভালোবাসা নিতে পারবো। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের মনের ভেতরে একটু হলেও জায়গা করে নেওয়ার। কিচিরমিচির ব্লগের নন স্টপ কিচিরমিচির, শুধু কিচিরমিচির নয়, নন স্টপ কিচিরমিচির। ওই কিচিরমিচির ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। প্লিজ এই ব্লগটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো, এবার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা।